আচ্ছা, আপনারা কি জানেন যে মাতা সরস্বতীর বাহন রাজহাঁস কেন? চলুন তাহলে জানা যাক। পুরাণ মতে এটা বলা হয় যে দেবী সরস্বতী প্রতিদিনই ব্রহ্মাজির আশ্রমে এসে বসতেন এবং সঙ্গীতের সুর তুলতেন এবং মন্ত্র উচ্চারণ করতেন আর পৃথিবীতে ছড়িয়ে দিতেন জ্ঞানের আলো। কিন্তু মাতা সরস্বতী যখনই ভুবন ভ্রমণে যেতেন তখনই তিনি হেঁটে যেতেন বা পদ্ম ফুলে করে যেতেন, আর এতে মাতা সরস্বতীর খুবই অসুবিধা হতো। আর সেই দেখে একদিন দেবী সরস্বতী ব্রহ্মাজির কাছে যায়। উনি ব্রহ্মাজির কাছে গিয়ে এটা বলেছিলেন যে দূর দূরান্ত তা জ্ঞানের আলো ছড়াতে গেলে আমার এমন একটি সঙ্গী চাই যে হবে পবিত্র, ধীর, বুদ্ধিমান এবং সত্যকে চিনতে পারে। তখন ব্রহ্মা একটু হেসে বললেন যে হে দেবী, এত পবিত্র কে আছে আর এমন প্রাণী কে যে সত্য মিথ্যা চিনতে পারে? তখন স্বর্গে ছিল এক শুভ্র রাজহাঁস এবং তার নাম ছিল হংসরাজ। প্রতিদিনই আকাশে উড়ে বেড়াতো ও নদী ও সরোবরের জল পান করত। আর তার একটি আশ্চর্য ক্ষমতা বা গুণ ছিল। তার এতটা ক্ষমতা যে দুধ আর জল যদি একসাথে থাকে সে দুধটাকে আলাদা করে খেয়ে নেবে এবং জলটাকে আলাদা করে ফেলে দেবে। এই গুণের কারণেই তাকে বলা হতো যে নির্বিকার বুদ্ধির প্রতীক, অর্থাৎ যে সত্য ও মিথ্যা বিচারের জ্ঞান রাখে। তারপরে হঠাৎ একদিন ব্রহ্মাজির আশ্রমে দেবী ধ্যান করছিলেন। হংসরাজ এসে দেবীর পা ছুঁয়ে প্রণাম করলেন। তখন দেবী মৃদু হেসে বললেন যে তুমি কে শুভ্র প্রাণী? তখন সে বলে যে হে দেবী, আমি হংসরাজ। তোমার গান শুনে আমার মন পবিত্র হয়ে ওঠে। আমি তোমার সঙ্গে থাকতে চাই এবং আমি তোমার সেবক হতে চাই। তখন দেবী হংসরাজকে বললেন যে তুমি কি আমার সাথে জ্ঞান যাত্রায় যেতে পারবে? যেখানে অন্ধকার সেখানে কি আলো ছড়াতে পারবে? তখন হংসরাজ বললেন যে জ্ঞান যেখানে, আলো যেখানে, আমি সেখানেই থাকবো। আমার ডানায় তোমার সুর বয়ে নিয়ে যাব। তখন মাতা সরস্বতী তৃপ্ত চিত্তে আশীর্বাদ করলেন। তখন দেবী আশীর্বাদ করে বলল যে আজ থেকে তুমি আমার বাহন হবে, তোমার শুভ্রতা জ্ঞানের পবিত্র প্রতীক হয়ে থাকবে। সেই থেকেই দেবী সরস্বতী বা মাতা সরস্বতী রাজহাঁসকে নিজের বাহন হিসাবে গ্রহণ করেন। এই কথাটা জানতেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জয় মা সরস্বতী লিখে দেবেন। আর ফেসবুকে যদি দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে